সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব ফাঁকা ঘর। কি আলোচনা করব? ফাঁকা ঘর। দেখো, আমরা ফাঁকা ঘর এর আগেও অনেক নিয়মের করেছি। এখানে যোগ এবং বিয়োগ সংক্রান্ত কিছু ফাঁকা ঘর রয়েছে। আমরা জানি যোগ চিহ্নওয়ালা ফাঁকা ঘর অঙ্কে সবসময় কি করতে হবে? বিয়োগ। কি করতে হবে? তাহলে এটা কি চিহ্ন? কি করতে হবে? এটা কি চিহ্ন? কি করতে হবে? এটা কি চিহ্ন? কি করতে হবে? অর্থাৎ যোগ চিহ্ন আলা ফাঁকা ঘর অঙ্ক মানেই তোমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে এটা যোগ চিহ্ন, তাহলে কি করব? বিয়োগ। তাহলে বিয়োগ করতে গেলে এই 16 আর 9 বিয়োগ করব। আমরা বড় সংখ্যাটা লিখব উপরে আর ছোট সংখ্যাটা লিখব নিচে। 9 আছে কত হলে 6 কি ধরবো? 16। 9 এর পরে দেখো 10, 11, 12, 13, 14, 15, 16 কত হয়েছে? 7। এই 7 আমরা এখানে লিখে দেব। ক্লিয়ার? পরেরটা দেখো তো কি চিহ্নওয়ালা অঙ্ক? বিয়োগ চিহ্নওয়ালা অঙ্ক। তাহলে বিয়োগ চিহ্নওয়ালা ফাঁকা ঘর অঙ্কে মাঝখানে ফাঁকা ঘর থাকলে বা মাঝে ফাঁকা ঘর থাকলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। কেন করতে হবে? দেখো, এই বিয়োগ চিহ্নওয়ালা অঙ্কে মাঝের সংখ্যাটা হয় ছোট, তাহলে ছোট আর প্রথম সংখ্যাটা হয় বড়। তাহলে বড় সংখ্যা বের করতে গেলে যোগ আর ছোট সংখ্যা বের করতে গেলে বিয়োগ। তাহলে এই মাঝের সংখ্যাটা অর্থাৎ ছোট সংখ্যাটা বের করতে গেলে আমরা কি করব? বিয়োগ করব। তাহলে উপরে লিখব 39, নিচে লিখব 31। বিয়োগ করলে কত হবে? 8। বিয়োগ করলে কত হবে? 8। অর্থাৎ পেলাম 39 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 38। রিফা বলো দেখি, এটা কি করতে হবে? গ নম্বর অঙ্ক। কেন বিয়োগ করতে হবে? কারণ সামনে না, যোগের সময় বিয়োগ করতে হয়। সামনে থাকলেও বিয়োগ, মাঝে থাকলেও বিয়োগ। তাহলে যোগ চিহ্ন মানে বিয়োগ করব। উপরে 34, নিচে 23। বিয়োগ করো। বিয়োগ করলে 3, 4, 1, 2 আছে কত হলে 3 হবে? 1। কত হয়েছে? 11। এবার আমরা নাম্বার ঘ দেখব। ঘ নাম্বার দেখো তো কি চিহ্নওয়ালা অঙ্ক? যোগ চিহ্ন। এই যোগ চিহ্ন মানে কি করতে হবে? যোগ চিহ্ন মানেই বিয়োগ। তাহলে বিয়োগ করতে গেলে উপরে লিখবো 45, নিচে লিখবো 19। বিয়োগ করো। 9 আছে কত হলে 5 কি ধরবো? 15। 9 এর পরে 10, 11, 12, 13, 14, 15, 6 হাই থাকে 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 4 হবে? 2। কত হয়েছে? 26। এবার পরের অঙ্ক। পরের অঙ্ক কি করতে হবে? সিদরাতুল মুনতাহা বিয়োগ। কেন বিয়োগ করতে হবে? কারণ যোগ চিহ্ন, আমি আবার বলছি, বিয়োগের সময় কোনো মাঝে প্রথমে নাই। যোগ চিহ্ন আলা ফাঁকা ঘর মানে বিয়োগ। সেটা প্রথমে থাক আর মাঝে থাক, প্রথমে থাক আর মাঝে থাক। কিন্তু বিয়োগ চিহ্নর ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। বিয়োগ চিহ্ন আলা ফাঁকা ঘর অঙ্কে প্রথমে ফাঁকা ঘর থাকলে কি যোগ, আর মাঝে ফাঁকা ঘর থাকলে বিয়োগ। এবার দেখো পরের অঙ্ক 34, 15 এবং 14, 4, 5, 1, 1 আছে কত হলে 3 হবে? 2। কত হচ্ছে? 21। এবার পরেরটা নাম্বার চ নম্বর অঙ্ক কি করতে হবে? সাইফানারিস বলো, চ নম্বর অঙ্ক কি করতে হবে? বিয়োগ। কেন বিয়োগ করতে হবে? মাঝখানে ফাঁকা ঘর। তাহলে উপরে লিখবো 29 আর নিচে লিখবো 17। বিয়োগ করো। 7 আছে কত হলে 9 হবে? 7-এর পরে 8, 9, 2। 1 আছে কত হলে 2 হবে? 1, 12। এবার আমরা পরেরটা দেখব 6 নাম্বার। 6 বলছে কি 5 আছে কত হলে 7 হবে? দেখো এখানে কি করতে হবে? কি করতে হবে? কি করব? বিয়োগ। কেন বিয়োগ করব? কারণ যোগ চিহ্ন আলা ফাঁকা ঘর। যোগ চিহ্ন আলা ফাঁকা ঘর অঙ্ক মানেই বিয়োগ করতে হবে। উপরে 75 আর নিচে 27। 7-এর পরে 8, 9, 10, 11, 12, 13, 14, 15। কত হয়েছে? 8। হাই থাকে 1, 2 এর আগে 3, 4, 5, 6, 7। কত হয়েছে? 4। কত হবে এবার? 48। এবার নাম্বার বর্গীয় জ দেখো। বর্গীয় জ কি বলছে? এখানে বিয়োগ চিহ্ন আলা ফাঁকা ঘর অঙ্ক। তুমি বলো, বলো এখানে বিয়োগ চিহ্ন কি করতে হবে? কেন যোগ করতে হবে? যোগ, বিয়োগ। হ্যাঁ, তাহলে আমরা কি করব? 45, 39 কি করব? যোগ। কারণ সামনে ফাঁকা ঘর, অর্থাৎ প্রথমের সংখ্যাটা কি হয়? এই কি হয়? প্রথমের সংখ্যাটা বড় হয়। দেখো 9 আর 5 যোগ করলে 10, 11, 12, 13, 14। 14-র 4 হাই থাকে 1, 1 3 এর আগে 4, 4 আর 4 যোগ করলে কত হবে? 8, 84।
এবার আমরা ঝ নাম্বার অঙ্ক দেখব। দেখো এই দুইটা করলে অঙ্ক কিন্তু শেষ হবে। এদিকে দেখাও, এই ঝ এবং পরেরটা দেখো, এখানে কিন্তু আগের অঙ্কের মতো এখানে কিন্তু দুই সংখ্যা বা তিন সংখ্যার অঙ্ক নয়। আগে ছিল 1 2 3 তিন সংখ্যা, এখানে দেখো তো 1 2 3 চারটা সংখ্যার অঙ্ক, তাই না? এখানে কি করতে হবে দেখো, তুমি এখানে প্রথমে দেখব কোন সংখ্যাটা দেওয়া আছে। 12 আর 9 যোগ করার কথা বলছে না? তাহলে তুমি এখানে 12 আর 9 যোগ করো। 9 আর 2 যোগ করলে কত হবে? 9 এর পরে 10 11, 11 1 হাই থাকে 1, 1 আর 1 যোগ করলে হবে 2, 1 আর 1 যোগ করলে হবে 2। তাহলে 12 আর 9 যোগ করে কত হয়েছে? 21। কত হয়েছে? 21। 21, তাহলে এই 12 আর 9 কত হলো? 21। তো দেখো তো অঙ্কটা এরকম হলো না? 21 বিয়োগ ফাঁকা ঘর সমান 13। তাই হয়েছে না অঙ্কটা? 12 আর 9 যোগ করে যদি 21 হয়, তাহলে অঙ্কটা হয়েছে 21 বিয়োগ ফাঁকা ঘর সমান কত? 13। 21 বিয়োগ ফাঁকা ঘর সমান 13। তাহলে বলো তো, এখানে যদি 21 থাকে আর মাঝখানে ফাঁকা ঘর, তাহলে কি করতে হবে? কি করতে হবে? বিয়োগ। তাহলে এই 21 থেকে আমরা এই 13 করতে কি করব? দেখো 3 এর পরে 4 5 6 7 8 9 10 11, কত হয়েছে? 8। আয় থাকে কত? 1, 1 আর 1 2, 2 2 মিলে গেলে শূন্য বসে না, তাহলে কত হবে? 8। এবার লাস্ট অঙ্ক, কোন অঙ্ক? এবার লাস্ট অঙ্ক দেখো, আমরা কি করব? 22 যোগ 8 বিয়োগ ফাঁকা ঘর সমান 23। আমরা এই অঙ্কটাতে কি করব? এই অঙ্কটাতেও আমরা এই যে প্রথমে যোগ চিহ্ন আছে, এই যোগ চিহ্নের কাজটা আমরা আগে করব। দেখো কি করতে হবে, শেষ অঙ্ক ভালো করে থাকো। এখানে কি করব? 22 আর 8 যোগ করব। 22 আর 8 যোগ করব। এবার 22 আর 8 যোগ করলে কত হবে? দেখো কত হয়? 30। তাহলে এখানে আমরা কত পেয়েছি? 30। কত পেয়েছি? 30। আর 30 থেকে 30, দেখো এখন অঙ্কটা কিন্তু এরকম আর নাই। অঙ্কটা কিরকম হয়ে গেছে? 30 বিয়োগ ফাঁকা ঘর সমান 23। তাই হয়েছে না? তাহলে বলো তো, বিয়োগ চিহ্নওয়ালা ফাঁকা ঘর অঙ্কে মাঝে ফাঁকা ঘর থাকলে কি করতে হবে? মাঝে ফাঁকা ঘর থাকলে বিয়োগ। তাহলে 30 থেকে 23 বিয়োগ করলে কত হয়? 3 আছে, কত হলে শূন্য কি ধরবো? 10। 3 এর পরে 4 5 6 7 8 9 10, 7 হাতে কত থাকে? 1, 2 আর 1 3, 3 3 মিলে গেলে বামের শূন্য না বসালেও হবে। তাহলে বলো তো, বিয়োগ করে কত পেলাম? 7। তার মানে 22 আর 8 যোগ করে কত হয়েছে? 30। 30 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 23। 30 থেকে 7 বিয়োগ করলে 30। আমরা কি সবাই বুঝতে পেরেছি?